নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। কোথায় আছেন পপি? কি করছেন? বিয়ে করেছেন নাকি একাই সময় কাটাচ্ছেন? এমন হাজারো প্রশ্ন তাকে ঘিরে। কিছুদিন আগে আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে এসব নিয়ে টু শব্দও করেননি পপি। যদিও সে সময় আদনান বলেছিলেন পপি তাদের পারিবারিক বন্ধু, তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। এবার জানা গেল পপিকে বন্ধু বলা সেই আদনানই পপির স্বামী। জানা গেছে প্রায় 5.5 বছর আগে জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি। তাদের সংসারে আয়াত নামে 4 বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে পপি খুলনার স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মধ্যে ঢাকায় আসেন। রাজধানী ধানমন্ডিতে তার একটি বাসাও রয়েছেন। মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী সন্তান নিয়ে পপির পারিবারিক কিছু ছবি। একটিতে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি। এদিকে মঙ্গলবার পপিকে নিয়ে আসে নৈতিবাচক একটি সংবাদ। জমি দখলের চেষ্টার অভিযোগে সোমবার 3 জানুয়ারি খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি ও জিডি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন। সোনাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জিডির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছে। বলা হয় পপি পারিবারিক জমি এককভাবে নিজে দখল নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে বাধা পেলে তিনি ভাই বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাদের মেরে ফেলারও ভয় দেখাচ্ছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে। এসব বিষয়ে জানতে পপির তুই কিভাবে বাঁচিস সেটা আমি দেখে নেবো, তোকে আমি দেখে ছাড়বো। ড্রাইভারের মতো মানুষে আমাকে তুই তামারি করে বকাঝকা করে, ও আমাকে দেখে নেবে। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমার মা বোন করেছে তার শক্ত প্রতিবাদ করছি। এর পুরোটাই মিথ্যা, বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্যকে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে। প্রতি সম্পত্তির মালিকানা নিয়ে মা ও বোনেরা অভিযোগের পরিপ্রেক্ষিতে একইভাবে প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। জানালেন জীবনের সব পারিশ্রমিক দিয়ে তাদের মানুষ করেছে, তারাই বেঈমান করেছে তার সঙ্গে। জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে পপি। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছে তার মা বোন সহ পরিবারের সদস্যরা। এমনকি জিডিও করা হয়েছে পপির বিরুদ্ধে, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পপির। অবশেষে নীরবতা ভেঙে বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এসব অভিযোগ নিয়ে কথা বলেন পপি। 39 মিনিটের ভিডিও বার্তায় পপি বলেন, নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হচ্ছে। ব্যর্থ মানুষ বলছে এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। আমি যখন ইনকাম করেছি 2 হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে আমি গলার কাটা। আমাদের টাকা খরচ হয়েছে, তার বদলে তার বাপকে সে আটকায় রেখে 5 কাঠা জমি সে লিখে নেয়। 2 দিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীনতার পরিচয় দিতে পারে, কতটা হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ব্যবহার করতে পারে। অনেকদিন চুপ করেছিলাম, এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। মা ও বোনের অভিযোগ নিয়ে পপি বলেন, যে অভিযোগগুলো আমার মা বোন করেছে এর পুরোটাই মিথ্যা, বানোয়াট। তারা আমার সঙ্গে বেঈমানি করেছে। আমি তাদের সম্পত্তি দখল করছি না, তারা আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে আমি আমার চাচার কিছু সম্পত্তি কিনেছি, বাবার কিছু অংশের সম্পত্তি কিনেছি, যা পুরো সম্পত্তির ভিতরে অংশ। এখন আমার জায়গা আমাকে যাওয়া রাস্তা দেওয়া হচ্ছে না, সেটা তারা দখল করতে চায়। এবারই প্রথম নয়, অনেক আগে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব পপির। একবার তাকে মেরে ফেলার জন্য মানুষ ভাড়া করেছিল তার পরিবারের সদস্যরা। পপি বলেন, তারা আমার সাথে বারবার বিশ্বাসঘাতকতা করছে। আমার সব টাকা পয়সা বোনের অ্যাকাউন্ট শিফট করেছে, তারপরও কিছু বলিনি। 2007 সালের ঘটনা বলছি। জানতে পারলাম কোনো কিছুই আমার নেই। তখন সিনেমার মুরব্বীরা মিলে সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন। তাদের পরিবারের সদস্য দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করেছে, আমাকে খুন করতে খুনি ভাড়া করেছে।
আমার আপন ভাই বোন জড়িত ছিল। থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে, তাদের আটক করা তারা আমার হয়েছিল। সাথে বেইমানি পরবর্তী করেছে। সময়ে তুই তাদের কিভাবে আমি বাঁচিস ছেড়ে দিয়েছিলাম। সেটা আমি দেখে নেবো, তোকে আমি দেখে ছাড়বো। অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য।